Hello everyone. guys. Hello guys. চুপ কর না। হ্যালো এভরিওয়ান, গুড Hello মর্নিং, guys. ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, চলো তোমরাও দেখতে থাকো। যখন থেকে আম পাকা শুরু হয়েছে তখন থেকে কিন্তু বেশ ভালোই প্রত্যেক দিন আম খাওয়া হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলায় কিন্তু টিফিনে রয়েছে আম, ছাতু, মুড়ি, চিনি, আর তার সাথে তো জল রয়েছেই। তো যাই হোক, আজকে কিন্তু এটাই সকালে ব্রেকফাস্ট। তুই দেখাস না বলে। কেন দেখাবো না? কেন, যারা খায় না মাখা তারা এইভাবেই মেখে খায়। কেন, ভোগের প্রসাদ কি মানুষ ইয়ে করে খায়, গোটা গোটা খায়? ভোগের প্রসাদ কি সুন্দর নবদ্বীপের ভোগের প্রসাদ মেখে মেখে খায় তাহলে। আর আমার তো দারুণ লাগে এই গরমকালে আম দিয়ে, ছাতু দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে মেখে খেতে। পেট ভর্তি করে টিফিন করার পরে আমরা বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো এদিকে তো বাজারে চলেও এসেছি, আর অনেক দিন হয়ে গেল মাটন খাই না। তো আজকে ইচ্ছা করছিল একটুখানি মাটন খাবো, ছুটির দিন। যাই হোক, এইখানে তো দেখো চলে এসেছি, সবজি নেব, তার সাথে একটু ফলও নেব, আর মাটন নিয়ে বাড়ি একবারে চলে যাব। আর হ্যাঁ, তারপরে আমি একটু ডাক্তারও দেখাতে যাব, কারণ আমার হাতে একটা সমস্যা হয়েছে। কী সমস্যা হয়েছিল সেটা তোমরা এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। আর এখন আমি এই ভিডিওটা আপলোড করছি, এখন আমি মোটামুটি সুস্থই রয়েছি, আমার হাতও ঠিক হয়ে গেছে। আর 2-3 দিনের জায়গায় আমার তো প্রায় অনেক দিনই লেগে গেছিলো হাতটা শোকাতে। আমার হাতে তো 4টে সেলাই পড়েছিল, আর তার সাথে হচ্ছে প্রায় 10 দিন লেগেছিল, মানে 10 দিন পরে সেলাইটাকে আর কি কেটেছিল। তাও হাতটা ঠিক করে শুকাতে চাইছিল না। এই গরমের কারণেও হতে পারে, গরমে তো কেউ সাধারণত এইসব জিনিস করে না, কিন্তু আমার যেহেতু করতেই হবে তাই আমি হুজুকের মাথায় করেই ফেলেছিলাম। कहाँ जा रहे बंद है हाँ भैया এদিকে চলে এসেছি বাড়িতে। মাটনটাকে কিন্তু আমি দই, তার সাথে মশলা দিয়ে আর কি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে হিরণ বলল যে মাটনের সাথে শুধু শুধু ভাত খাবো না, তাহলে একবারে ফ্রাইড রাইসই করো। তো এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু কেটে কুটে নেওয়া হয়েছে, আর তার সাথে চালটাকেও এখানে ভিজিয়ে নিয়েছি। তো এদিকে বাধ্য হয়ে ওকেই রান্না করতে হচ্ছে। কি ভাজছো তুমি? কাজু আর কিশমিশ। আর এই যে আমার হাতের অবস্থা এখন এই রকম, রক্তগুলো ঠিক করে পরিষ্কারও করেনি গো। তো এখনও এই যে এনাকে এখন কদিন রান্না করতে হবে বলেই দিয়েছে ওখান থেকে। তো কেসটা হয়েছিল যে ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পরে লক্ষ্য করেছিলাম যে এই ছোট আঙুলটা, এই হাতের অবস্থা এখন এরকম, ছোট আঙুলটার নিচে একটা ছোট্ট বলের মতন। তো তারপরে তো নবদ্বীপে অনেকদিন থাকলাম, ওইখান থেকে যখন বাড়িতে এলাম এখানে আর কি এসে দেখছি যে বলটা না আস্তে আস্তে বড় হচ্ছে। তো ডাক্তারকে সেইভাবে দেখানো হয়নি, গুরুত্বও দিইনি সেইভাবে, ভেবেছি কিছু একটা হবে হয়তো। তো ভাবলাম যে নিজে নিজেই কমে যাবে, কিন্তু দেখছি কমার না, উল্টো আরও বেড়ে যাচ্ছে জিনিসটা, আর শক্ত হয়ে রয়েছে। পুরো মনে হচ্ছে একটা ছোট্ট কোনো পাথর ঠাথর ঢুকে রয়েছে এরকম গোলপাড়া। তো আজকে ওর ছুটি, আজকে ও বলছে যে দেখো আজকে অনেকগুলো কাজ আছে, সব কাজ একসাথে করবো, তোমার এটার ডাক্তারও আজকে দেখাবো। ডাক্তারখানায় নিয়ে গেছিলো, তো সেখানে ডাক্তার বসেনি, ভালো কথা। তারপরে ওষুধের দোকানে আর কি নিয়ে দেখানো হলো যে এই ব্যাপারটা কি। ওষুধের দোকানে আমাদের এখানে একজন রয়েছে যে অপারেশন করে আর কি, ডাক্তারের পাশে থাকে, ডাক্তারের সাথেই আর কি চলাফেরা করে। তো তার নিজস্ব ওষুধের দোকান, আর সেই জেঠুটাকে অনেকদিন ধরে আমরা চিনি, মানে একদম আমি ছোটোবেলা থেকেই চিনি। তো সেই জেঠুটা দেখে বলছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশন করে নিলে ভালো হবে, যত বড় হবে আস্তে আস্তে এটা টিউমারের আকার ধারণ নেবে, এখন এটাকে সিস্ট বলা যেতে পারে। তো যাই হোক, তো ও বলছে যে কালকে আবার আমি ছুটি নিয়ে অপারেশন করাবো, ওর থেকে আজকেই করে নেওয়া ভালো। তো জেঠুটারই একটা ছোট্ট ক্লিনিকের মতো রয়েছে, সেইখানেই আর কি বললো যে তাহলে আজকেই করে নাও। এই যে এখন অপারেশন করা হয়ে গেছে,
বুঝতে পারিনি। হিরণ আমাকে বলছে, ও আমার সাথেই ছিল আর কি, ও দেখছিল। ও বলছে বিশ্বাস করো আমার না দেখতে পাচ্ছি না আর, মানে ওই জায়গা থেকে ও তখন বেরিয়ে গেল। বলছে আমার না কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করছে। তবে জল টল কিনে খেয়েছে। খাওয়ার পরে এখন আর কি বাড়িতে এসেছি যখন বলছে সেই জানো তো একটা সেই মনে হচ্ছে থকথকে একটা চর্বি রয়েছে আর কি, এই ছোটো আঙুলের নিচটাতে আর কি, তার মাঝখানে একটা শক্ত পাড়া সেই ছোট্ট একটা মাংসের গুলটি। তো পুরো একদম টেনে কেটে 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 বার করে দিয়েছে। এটা সেলাইও পড়েছে। এখন তো অবশ করা রয়েছে, কিছু বুঝতে পারছি না, কিন্তু পরে এটা আমি বুঝতে পারবো। তো ওইখানকার ওই জেঠুটা বলছে এখন মিনিমাম ওকে 3-4 দিন কিন্তু রেস্ট, কোনো রকম এই হাতে যেন জলও না লাগায়, কোনো রকম কাজও যেন না করে। আর এটা 3 দিন পরে আর কি খুলতে বলেছে। তারপরে জেঠু দেখবে যে কীরকম অবস্থায় রয়েছে, সেই অবস্থায় মলম টলম সব দেবে। তার আগে এখন তো ব্যথার ওষুধ, তারপরে গ্যাসের ওষুধ, আরও যা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছে। এই হচ্ছে এখন ব্যাপার। এইদিকে কিন্তু ও রান্নাবান্না করেই নিয়েছে। আর হ্যাঁ, ও কিন্তু ভালোই রান্নাবান্না করতে পারে, কোনো অসুবিধা হয় না। আর আমি যেহেতু হাত দিয়ে খেতে পারবো না, তাই বা হাত দিয়ে চামচে করেই খাবো। আর এই যে ও মাটন করেছে, সত্যি ও রান্না কিন্তু দুর্দান্ত, আমার কোনো অসুবিধা হয় না। কোনো দিন যদি এরকম অসুবিধা হয়ও যে আমি পারলাম না, যেমন এই দিনটাই আর কি আমি পাচ্ছি না করতে, তো ও ঠিক রান্না বান্না করে আমাকে খাওয়াতে পারে আর নিজেও খেতে পারে, ঠিক ম্যানেজ হয়ে যায়। খাওয়ার পর এই যে আম নিয়ে বসে পড়েছি। আমগুলো কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, যদিও আমার এই সময়ে আম খাওয়া উচিত না, কিন্তু অল্প খেয়েছি, খুব একটা বেশি খাইও নি মিষ্টি জিনিস। সামার স্পেশাল। কতবার ডেকে 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 লাস্টে পেলাম। এই যে এই আইসক্রিমটা আবার হলুদ টাইপের, আর ও গরমে একদম জামা কাপড় ওর কিছুই নেই। কেমন খেতে এটা? ওটাই ভালো। এটাই ভালো। এটা এটাও তো টেস্টি। কেশর দেওয়া তো এটা ওই জন্য। তো ওর এসছে এখানে, এই যে কি এসছে, বাজে প্যাকেট করে দিয়েছে। ফ্লিপকার্টের লোকটা বললো যে যদি কিছু খারাপ থাকে চেঞ্জ হয়ে যাবে। ভালো কথা। দেখো প্যাকেট ছেঁড়া আবার। আমি এটা বাইরে থেকেই দেখলাম, দেখে বললাম ফ্লিপকার্টের লোকটাকে। দেখো হচ্ছে 3 রকমের ট্রিম করার জন্য। ফিলিপসের জিনিস কিনছি, সেটাও অর্ডিনারি। 4 দিন পরে আমার হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ার পরে অবস্থা ছিল এই রকম। তারপরেও সেলাই কাটেনি, অনেক দিন পরেই সেলাইটা কাটা হয়েছে, প্রায় 10 দিন পরে। আর এখন আমার হাতের অবস্থা হচ্ছে এই রকম। তো মলম তো দিয়েছেই, আর তার সাথে ওষুধ দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। এখন বলেছে মলম লাগালেই ঠিক হয়ে যাবে।